আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমরা এই যে 3 মা বেটি রেডি হয়ে গেতাছি, আজকে বাবার বাড়িতে যাব। তো ইনায়া তো অনেক খুশি, দেখেন খুশির ঠেলায় আর কি ও ডান্স করতেছে এখানে বাহিরে। তো চলুন আমার বাবার বাড়িতে কিভাবে যাই আর কি দিয়ে যাই আর কীরকম আমার বাবার বাড়ির এলাকাটা। তো চলুন দেখতে থাকেন, পুরো ভিডিওর সাথেই থাকেন। তো আমরা এই যে পিলপিলতে উঠলাম। তো এই নিয়ে তো অনেক খুশি, দেখেন অনেক পাকনা পাকনা আর কি কথা বলতেছে, এটা কি ওটা কি আর অনেক কিছু আর কি জিজ্ঞাসা যা দেখতেছে। আর এখানে এই যে একজন মানুষ মাছ মারতেছে বড়শি দিয়া। তো বলতেছে এটা কি করে, অনেক কথাই আর কি বলতেছে, এইভাবে আর কি সারা পথ কথা বলতে বলতে গেতাইছে। আসলে তো এখন হয়েছে বন্ধ, বাচ্চাদের কিন্তু গরমের বন্ধ চলতেছে, সবাই কিন্তু বাবার বাড়িতে যে অনেক দিন করে থাকতেছে, সবার ভাগ্যে থাকে না বাবার বাড়িতে আসলে থাকা খাওয়া। তেমনি আমারও ওইরকম, আমিও আর কি এসে থাকতে পারি না। তো এই যে এসে বাবার বাড়িতে বাবার বাড়ি পাইলাম, এই যে এসে পাইলাম আমরা। তো এই যে এনে আগেই দৌড় দেয় আর কি গেছে গা বাড়িতে, আমরাও পরে আসলাম। আর এসে এই যে দেখেন ফুল গাছগুলো কত সুন্দর দেখাইছে। তো আমার ছোটো ভাই বলছে সব ফুল গাছগুলো তো অনেক সুন্দর। আর এখানে দেখেন এই যে চাচা বাইস্তেরা দুজনে মিলে আর কি পানি দিতেছে, আমার ছোটো ভাই আর বাইস্তে দুই চাচা বাইস্তে আর কি ফুল গাছে পানি দিতেছে। আর এটুকুনি দেখেন আমার বাবা কত সুন্দর করে আর কি ফুল গাছে পানি দিতেছে। আর এই যে মা সবাই বানাইছে হাতে কাটা, সবাই রান্না করবে। আর পিঠাও বানাইছে, অনেক পিঠাও বানাইছে রাত্রে। তো আমাদের রাত্রে আসার কথা ছিল, এনার আব্বু আসলো না, যার জন্য আর কি আসলাম না রাগ করে। আর এই যে মা পিঠা বানাই রাখছে যে রাত্রে সংসার পিঠা, তো আর কি খাইতেছি আমি। আর এখানে রান্না বান্না করা হয়েছে। আর আমাদের বাড়িতে আরও মেহমানও আসছে, আমার ভাইয়ের শাশুড়ি, খালা শাশুড়ি, তো ওনারাও আসছে। আর এখানে দুই খালাতো বোন মিলে আর কি মোবাইল দেখতেছে। তো বাচ্চারা অনেক ফুর্তি করতেছে। আর এদিকে যে একটা নতুন ঘর উঠাইছে যে ওইটা আমি দেখতে গেতাইছি। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই, ঘরের ভিতরে সব ফানি পালেং সালেং আমি যে আর কি বানানো আছে। তো যাই দেখি আব্বা করে, তো আমি ঘুরে আসলাম। তো তারপরে এই যে আমরা গেছিলাম দাদাকে দেখতে। তো আমার ছোটো চাচার বাড়িতে রয়েছে দাদা, তো সবার বাড়িতে দেখা করে আমরা আসলাম। এই চাচার বাড়ির উপর দিয়ে আর কি বাজারের উপর দিয়ে আসার আগে যার জানি এম্বুর দিয়ে আর কি আসা হইলো। তো আসা দেখি এই বাড়িতে কেউ নাইকে, সবাই দাওয়াত খাইতে গেছে। তো আমরা বেড়ায় আসতে আসতে মা দেখি যে না কলার নাস্তা আর কি রান্না করছে। তো আমাদের জন্য সবার জন্য বাইরে বাইরে রাখছে। তো আসা আলি বলতেছে খাওয়ার জন্যে। তো আমরা নাস্তা খাইলাম, অনেক কিছুই খাইলাম, পিঠা ভাত মাছ মাংস আর কি সবই খাওয়া দাওয়া করে। তো এখানে যে আমরা যাবো গা, তো মা কুমড় উঠাই নিয়ে আসছে। তো আমার জন্যও আর কি একটা উঠাইতে আসছে, বললাম যে আমিও যাবো গাছ দেখে আসি কোন সিধা গাছ। তো এখানে এসে দেখি পেঁপে গাছে অনেকগুলা পেঁপে ধরছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। তো এটা হচ্ছে পুকুরে, যে পুকুরের পানি একদম হয়ে গেছে গা রৌদ্রের জন্যে। তো আমাদের বাড়ির পেছনে আর ওই যে ওই দিকে আর কি নদীও আছে। তো মা এখানে যে কুমোর উঠায় আর কি বসে রয়েছে, বলতেছে যে অল্প একটু বোমরাটা বানায়। বললাম যে হবো, আমি একাই খাবো, আর আমার মেয়ে এনার আব্বু পালাবা না কুমোর, তো আমি একাই শাক ভেজে খাবো, এটাই বেশি হবো। আর অনেকগুলো কুমোরও ধরছে, এই দেখেন। আমি ভাবছি যে একটা দুইটা বান ধরছে। আর এই কুমড়টা বলতেছি যে এই কুমড়টা একদম ছোট, তো এটা পাকায় আমাকে দিবে, তো আমি একা খাবো, যার জন্য ছোটোটা দিবে আমাকে। আর গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক কুমড় ধরছে। আর মা যে আগেই গেছে, আমাকে ডাকতেছে পেছন থেকে যে তাড়াতাড়ি ভূত আছে। কোনে জটালাবরি কেরা কয়? হ্যাঁ জটালাবরি আছে কে বলি কি হয় এবার তো আসালি নেন দেখি বলছে হাসাই এটা দলের মধ্যে তো মাছ মারা যাবো ইসে।
তো নদীতে যে যাই দেখলাম সত্যি পানির কালার অন্যরকম হয়েছে। মা বলতেছে যে জয়টা বুড়ি আছে। এই যে আমরাও আশা বললাম, আর এই কলেপার দিয়ে দেখেন বেড়া দিয়ে দিছে, আর ওই সাইডেও বেড়া দিয়ে দিছে। কারণ হয়েছে আমার বাইসতে যে আছে ও গুড়গুড়ায় আর কি ওইদিকে যায়, ওইদিকেও পুকুর আছে এদিকেও পুকুর আছে, যার জন্য আর কি বাড়িতে বেড়া দিচ্ছে। তো আমরা ওই যে এসে পড়ছি বাবার বাড়ি থেকে। তো বাবার বাড়ির এই যে এলাকা সাইডে আর কি এসে পড়লাম। আর এই যে ফুল গাছ আছে অনেকগুলা ফুল গাছ, এখানে নার্সারি আর কি। তো আমরা ওই যে বাড়ি পাইলাম, আমার বোন আর কি চলে গেছিল গা, আমিও ওই যে এখানে নামলাম আমাদের বাড়ির সামনে।